গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল এখন মার বাড়ি থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর ঘুমিয়েছি, ফ্রেশ ঘুমিয়েছি, কিন্তু কালকে আমরা সবাই একসাথেই শুয়েছি ওই ঘরটাতে, মা, আমি, মেয়ে। এবার মা ওই ডিভানটাকে খুলে নিয়েছে। দুপুরবেলা হয়েছে কি, দুপুরবেলা সোফাটা মানে সোফার মধ্যেই মা শুয়েছিল, কিন্তু সোফার মধ্যে তো একটা মানুষ রাতে শুতে পারে না, সেই জন্য সোফাটা মানে ডিভানটাকে খুলে নিয়েছে, নিয়ে খাট করে ওখানে শুয়েছে। মক্কেল এই শেরু, ও ছোটো থেকে দেখে আসছে কি, যে ছোটোবেলা থেকে দেখে আসছে একটা ঘরের মধ্যে আমি, আমার মেয়ে আর ও শোয়। লাপু শুতো, লাপুকে তো ও শোয়ে বলে খাটের জায়গা হচ্ছিল না বলে লাপু বললো আমি ঠিক আছে কদিন অন্য ঘরে শুচ্ছি, ও একটু শুক। ওই যে অন্য ঘরে শোবে বলে কদিনের জন্য গেল, এখনো পর্যন্ত সেই অন্য ঘরেই শুয়ে যাচ্ছে। এবার ও ভাবছে যে আমরা এত তিনজনে শুই, আবার কোন দিয়ে হলো, দুপুরবেলা যে শুয়েছে সেটা মেমালম ভুলে গেছে। ব্যাস রাত্রিবেলা সেই মা শুয়েছে, কিছুতেই মাকে আর ঘুমাতে দেবে না। সেই মাকে মাথায় উঠে মার চুলের গাডার খুলে নিচ্ছে, মাকে ডিস্টার্ব করছে, মানে সে যে কী করছে। ও রাতের 2:30 অবধি আমার মেয়ে পাহারা দিয়েছে, মা ঘুমাচ্ছে, ওই সময় মায়ের ওখানে চলে যাবে, গিয়ে মাকে বের করবে। আচ্ছা, ওটা হলো। আবার ভোরবেলা তার জাগিয়ে উঠেছে 4টার সময়, মা বাধ্য হয়ে গরমে এই ঘরে চলে এসে এখানে শুয়েছে। গরমে এই ঘরে শোয়া যায় না, গরম না। আমাদের ওখানে তো একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে তো বৃষ্টি হচ্ছে না। তা চলুন, এখন সকাল সকাল বলতে নেই, সকাল আর নেই, এখন বাজে হচ্ছে বেলা 10:30। আসছো এখানে, আসছো? 10:30 বাজে। তা এখন এই চা করেছি, আমার আর মায়ের চা খাবো। চলুন। রান্না করতে হবে না, ও চাইছে কি বলতো, ও চাইছে কি বাইরে গিয়ে দেখবো, আমি এখন তদারকি করবো, তদন্ত করবো, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, তোমার এখন ছাড়া হবে না। ওই যে দেখছো না, আমি যাই দরজাটা খুলবে, ও দৌড়বো। তোকে ধমকে দিল। এই দেখুন শেরুর অবস্থা দেখুন, এখানে মেয়ে ব্রেকফাস্ট করছে, এখানে মা ব্রেকফাস্ট করছে, আর ও দেখুন মেয়েকে কিন্তু অত জ্বালাচ্ছে না যত জ্বালানোর মাকে। এই কি বদমাইশি করছে এখানে এসে। না, তোমার কাছে কোনো শত্রুতা নেই, তোমাকে অতীব ভালোবাসা, তোমার প্রতি অতীব ভালোবাসা, লাভ লাভ লাভ। ও তো মুখে প্রকাশ করতে পারে না যে আই লাভ ইউ, সেটা তোমাকে হাতে পায়ে পড়ে দেখাচ্ছে, কিন্তু তুমি সে আই লাভ ইউটা ভারের চোটে তুমি পড়ে যাচ্ছ। এই আই লাভ ইউর ভারের চোটে তুমি পড়ে যাচ্ছ। মিমিকে এনে দাঁড় করে দিতে হয় ওর সামনে। রে হ্যাঁ, মানে বদমাইশি কি করবে বুঝতে পারছে না। ওই বসলো। আজকে যা গরম, আজকে মনে হয় 40-এর ওপরে, তাই না? মা এই গরমে রান্না করছে। বললাম আজকে আমি রান্না করি, মা বলল না। এখানে হোক না, তো মিক্সি চালাচ্ছ, হ্যাঁ হোক। এখানে উচ্ছে ভাজা হচ্ছে, এখানে শেরুর ভাত হচ্ছে, আর এখানে বোধহয় আদা বাটা হচ্ছে, তাই না? আদা বাটা, ডাল হবে, ডাল থাকবে, উচ্ছেটা ভাজা হচ্ছে, এখানে মুগের ডাল হবে, হয়ে রান্না হলে আবার দেখাবো। আর এখানে পটল ভাজা হয়েছে ডালের সাথে, এখানে হবে ফুলকপি কাটা হচ্ছে, ফুলকপি আলুর তরকারি হবে, এই যে এখানে আলু কাটা আছে এই যে, আর এখানে চিংড়ি মাছের ঝাল হবে শুধু। এই হচ্ছে রান্না। সেরু মাংস তো রান্না করা আছে, আর মা আজকে আমাকে একটু বড়ি ভেজে দেবে। হ্যাঁ, একটা টিফিন কৌটোর মধ্যে ওর এমনি
খিদে মন মরেছে। বড়ি ভাজা তাহলে খেলে ভালো লাগলে তাহলে নিয়ে যাবো আমি 2 প্যাকেট। দিদিকে সেদিন বললাম, হ্যাঁ, বুঝবি? বলে না, বলি ও তো বড়ি অত খায় না, বলে কেউ খাওয়া খায় না। ওকে রাত্রিরে ফোন করে জানিয়ে দিতে বললো। বলছে দিদা আসুক, কারণ চঞ্চলের ডিউটি করবে, হ্যাঁ। তারপরে তো যাবে। কখন যায় না যায়। তারপর বলছে দক্ষিণেশ্বরে প্রচন্ড ভিড় হচ্ছে, বলে ওই জন্য তো দক্ষিণেশ্বর যাওয়া ছেড়ে দিয়েছি। আর সব যাবো জমা দাও। হ্যাঁ, বাইরে আজকে খুব গরম, দেখি বারান্দাটা কি বলে। মাকে 10 করতে যাবে না, ওইরকম ওই দেখুন বাইরে কি বিভৎস গরম দিয়েছে, কি বাবা, বাইরে থাকা যাচ্ছে না। এখানে শেরুকে ভাত দিয়েছি, শেরু খাক। ওই যে শেরু আজ সকালে পটি করেনি, এখন খাওয়া দাওয়ার পর কী করবে জানি না, তাহলে করলে ওই যে মা রান্না করে এসছে, অনেক কিছু রান্না করেছে আজকে। খাওয়ার আগে দেখাবো কী কী রান্না করেছে, দেখালাম তো, তাও একবার ফাইনাল লুক দেখাবো। আর গোপাল, আমি স্নান করে গোপালকে একটু চিড়ে দিয়ে আসলাম, সেটা আর তোলা হয়নি। মায়ের ঠাকুরঘরটা পুজো করতে খুব ভালো লাগে, কালকে যখন চিড়ে টিড়ে দেবো তখন আবার দেখাবো। আর খুব ভালো লাগে ওই চিড়ে বাতাসা দুপুরবেলা। না না, মায়ের ঠাকুরঘরটা কি খুব সাজানো, মানে কি, মানে সেই সিংহাসন, এই লাইট ফাইট দিয়ে সব অত সরঞ্জাম না, কিন্তু সিম্পলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা খুব সুন্দর লাগে পুজো করতে। আমার খুব ভালো লাগে পুজো করতে, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অন্যরকম লাগে। বাড়িতে তো একরকমভাবে করি, মায়ের এখানে বেশ অন্যরকম লাগছে। কালকে দেখাবো, আজকে খেয়াল নেই, তাড়াহুড়ো করে দিতে গেছি তো। তা চলুন, শেরু ভাত খাচ্ছে, খেয়ে নিই। বুঝছো, আমরাও একটু পরে খেতে বসবো, প্রায় 2:30 বাজে। ওর খাওয়া হলেই আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে একটু শোবো। কারণ কালকে সারা রাত শেরু যা বদমাইশি করেছে, একবার মাকে গিয়ে ওখানে থাবা মারছে, মা এখানে ডিভানে শুয়েছে, আমরা খাটে শুয়েছি। 2:30 অবধি আমার মেয়ে সামলেছে, যতবারই মেয়ে ছাড়ছে ও মার কাছে গিয়ে মানে ওই আঁকুপাকু করছে, মাকে আদর করবে, চাটুপুটু করবে, মাকে ডাকবে, এই করবে। ভোরবেলা 4টের সময় হঠাৎ দেখি মা চিল্লাচ্ছে কি না, মা এরম গার্ডার দিয়ে চুলটা বেঁধে গার্ডার দিয়ে শুয়েছিল, ওই মাথা থেকে ওই গার্ডারটাকে খুলে নিয়ে এসছে আস্তে আস্তে, সেই থেকে মাকে ওরম করবে। লাস্টে মা তো চলে গেল অন্য ঘরে শুতে গরমের মধ্যে। গরম না, পাখা তো রয়েছে। তাই এখন খাওয়া হলো ওনার, সব খাইনি বলে। চলুন মা আজকে কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে কি দেখাই, এটাই কি আছে, পটল ভাজা। কই তুমি দেখাও। এখানে আছে ফুলকপি, এখানে পটল ভাজা, এখানে আছে উচ্ছে দিয়ে মুগের ডাল, কাঁচা মুগের ডাল উচ্ছে দিয়ে, অনেকদিন খাইনি এই ডালটা। এই যে ফুলকপি আলুর তরকারি, আর মাছের ঝাল, মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল আছে। এখানে পেঁয়াজ লেবু সব পাতে পাতে দেওয়া হচ্ছে। আর চিংড়ি মাছের ঝালটা হচ্ছে ইয়েতে, ফ্রিজে বলছি এই যে চিংড়ি মাছের কি সুন্দর কালার এসছে। আর এখানে ভাত উপর দেওয়া আছে, ব্যাস। এইটা শেরুর ভাতটা ওখানে রেখে দিয়ে আসলে হয়, ওখানে যাও। তা চলুন খাওয়া দাওয়া সারি। ও আরেকটা জিনিস দেখায়নি, যেটা আমার ফেভারিট, এই দেখুন, এটা কী বলুন তো, এটা বড়ি ভাজা। এখানে মায়ের এখানে, আমাদের ওখানে পাওয়া যায় কিনা আমি জানি না, তা পোস্ত ছড়ানো আছে মনে হচ্ছে তো। মার এখানে সামনে একটা ওই সবজির দোকান আছে, ওই দোকানটায় এই বড়ি ভাজাগুলো পাওয়া যাচ্ছে। বড়ি ভাজা না, বড়িগুলো, ওই বড়ি ছোটো ছোটো বড়িগুলো পাওয়া যাচ্ছে, এগুলো ডালের সাথে, মানে ভাজা খাওয়ার জন্য ডালের সাথে। তারপরে অনেক সময় মোচার ঘন্ট হয়, মোচার ঘন্টর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, ভালো লাগে খেতে। তাই বলেছি যাওয়ার সময় আমিও দুটো নিয়ে যাবো প্যাকেট, বেশি দাম না, 25 টাকা করে নিয়ে যাবো। অনেক কথা। হ্যাঁ নিয়ে যাবো। আমার বড়ি খেতে তো ভীষণ ভালো লাগে, আমার মেয়ে বর খায় না বড়ি, আমি খাই। ডালের বড়া খায়, মেয়ে খায়, আবার বর খায় না, অনেক ফ্যাচা।
আবার ধোকার ডালনা আবার সবাই খায়, বড় খায়, মেয়েও খায়, আমিও খাই। তাহলে ডালের বড়া যদি যে ধোকা খায় সে ডালের বড়া কেন খায় না মা? হ্যাঁ, যে ধোকা খেতে পারে সে ডালের বড়াটা কেন খায় না? ওই তো বলে। ওই তো বলে কেউ। তাই চলুন এই যে সব রান্না বান্না। হ্যাঁ দেখুন, আমি একটু শুয়েছিলাম, ভালো রোদ্দুর ছিল, গরম ছিল, আর আমরা একটু শুয়েছিলাম। হঠাৎ দেখি হাওয়া দিচ্ছে, তারপরে দেখি এইরকম ওয়েদার। বিদ্যুৎ চমকাচ্ছে। কেন কিচ্ছু হবে না, এই বিদ্যুতে কিচ্ছু হয় না। দেখ বুঝতে পারছেন? এই দেখুন। আর ওই দেখুন মার গঙ্গা, ওই দেখুন গঙ্গা দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, ভালো মতো বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটার দরকার ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। মা সন্ধ্যা টন্ধে দিল, তারপর এখন চা করেছে। এই যে এটা হচ্ছে আমার চা, এখানে মা চা খাচ্ছে। এখানে এই যে বদমাইশটা, এখানে মেয়ে ঘুম থেকে উঠলো, এখনও বৃষ্টি পড়ছে দেখুন। আমি তো ওইটুকু ঝড় বৃষ্টি দেখে গিয়ে শুয়ে পড়েছিলাম, তোরা দেখছিলি বোধহয় না? তোরাও তো চলে গেলি আমার সাথে। এই যে এখনো দেখতে পাচ্ছে, এই যে বৃষ্টিটা হচ্ছে, এই যে ভালো মতো বৃষ্টি হচ্ছে। ওই দিকে গেল তারপরে চালাবো। তুইও তো পালোয়ান কম না।